শুনেছি আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে। শুনলাম, খারাপ লাগাটা স্বাভাবিক, যদিও এত জঘন্য রেজাল্ট হয়েছে। মানে আমি যখন আপনার ছেলের রেজাল্টটা শুনেছি আমার চোখে জল এসে গিয়েছিল, এতটা হাসছি আমি। শুনছি নাকি বকাঝকা করছেন, বকছেন। বকবো না তো কি করব? এই সময় এসব কেউ করে? বকাঝকা কেউ করে? ডাকুন তো বাবু, কই ডাকুন। এই তো আসছে। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, হ্যাঁ কি না? খারাপ হয়েছে? হ্যাঁ হয়েছে। বেশ হয়েছে। প্রচুর ফুটানি ছিল তোমাদের, বাপ বেটার প্রচুর ফুটানি ছিল। এক তো পড়ালেখা, এর উপরে যা ফুটানি। চপ 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 যা। যেভাবে ডিমোটিভেট করে দিয়েছিলেন, ভেঙে পড়েছিল। একটু মোটিভেট করে দিলাম। খুব ভেঙে পড়েছিল। আমার সাথে কথা বলার পর আরেকটু ভেঙে পড়বে। ওর দ্বারা কিচ্ছু হবে না। কেন হবে না? না বলুন কেন হবে না, যে এটাই জানতে চাচ্ছি। জানি না তো। এইরকম রেজাল্ট দিয়ে কি হবে বলুন তো? নাম্বারটাই কি সব? সবাই কি সব কিছু পারে? সবার ভিতরে কি সব কিছু ট্যালেন্ট থাকে? এই যে ও দেখুন কত সুন্দর দেখতে, সুদর্শনেন, তার মানে নাম্বারটাই সব। দেখুন একটা কথা আপনি মানেন কিনা জানি না, যা হয় ভালোর জন্যই হয়। এই কথাটা কিন্তু আমিও মানি না। যে রেজাল্টটা করেছে তা মোটেও আর ভালোর জন্য নয়। অত্যন্ত জঘন্য রেজাল্ট হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এই সময় বকাঝকা করেন না, পারলে ঝকাবোকা করুন। কারণ এই সময় অনেকে মারে, কেউ আবার লাঠি দিয়ে মারে। দেখুন দেখুন দেখুন। ও মা, ও বাবা, আর করবো না, আর করবো না, আর করবো না। ও বাবা, ও মা। পিটাচ্ছেন, লাগছে না? দেখুন তো, এটা ট্রাই করুন। আর আপনি ক্লাস 10-এর বাচ্চাকে এভাবে মারতে পারেন না। বাবা বেশি লেগেছে? হ্যাঁ। বেশি হয়েছে। যা হওয়ার হয়ে গেছে, বাইরের কাউকে বলার দরকার নেই যে ও ফেল করতে করতে বেঁচে গেছে। ঠিক আছে, আমিই বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন আসি, উঠি আমি। হ্যাঁ।